তো গাইস আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আপনাদের সকলের সঙ্গে যে ক্যাবিনেট সেটআপটির রিভিউ করব। তো আপনারা স্ক্রিনে থাম্বনেলে দেখেই বুঝতে পেরে গেছেন যে কি বক্স হতে চলেছে। তো আরসিএফ মডেলের 4 বেস হচ্ছে প্লাস মডেলের, প্লাস হচ্ছে আরসিএফ মডেলের 3 মিড হচ্ছে 15 ইঞ্চির, প্লাস মডেলের যে 4 বেসটা হচ্ছে এটা 18 ইঞ্চি। তো 15-18 3 মিড 4 বেস সেটআপ ক্যাবিনেট রেডি হচ্ছে। তো এগুলা সম্পূর্ণ ফিটিং আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মধ্যে রিভিউ করব, প্লাস সাউন্ড টেস্টিং ভিডিও নেক্সট কোনো দিন যেদিন টেস্টিং হবে তো আপনাদের সকলের সঙ্গে সাউন্ড টেস্টিং ভিডিও শো করব। তো ক্যাবিনেটের কাজ চলছে আপাতত আমাদের 4 বেসগুলো। তো 4 বেসগুলার দুটো বাফেল কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে, এবং সাইডের দুটো বাফেল এগুলো সাধারণত এলাঙ্কি করে বসাতে হবে, কেননা এতে যখন স্পিকার লাগাবে সাইডের দিক থেকে তখন কিন্তু স্পিকারগুলো লাগাতে আপনাদের অসুবিধা হবে। এবং উপরের নিচের যে বাফেল দুটো থাকছে তো এগুলোতে স্পিকার কাটিংগুলোতে এলাঙ্কি না করা থাকলেও এটা পরেও স্পিকারের মেজারমেন্ট অনুপাতে কিন্তু করা যাবে। এটা বাটামের স্ট্রাকচার আছে, বাটামের জয়েন্টে পড়ছে, যার কারণে কিন্তু এটা এলাঙ্কিটা করা হয়নি, না হলে আগেই করা হতো। তো বাটামটা ওখানে গ্রুপ কাটিং করে নিচে প্লাস এলাঙ্কির যে ওয়াশারগুলো নিচ পাশে থাকবে তো সেইভাবে ফাঁসানো হবে। ওটা গ্রুপ কাটিং করার পর তারপরেই ফাঁসানো হবে, কেননা বাটামটা যে জায়গাতে পড়ছে তো সেই জায়গাটা এলাঙ্কিটা যখন ওয়াশারটা পড়ে যাবে তখন কিন্তু আমাদের প্লাইটা বাফেলটা স্পিকার প্যানেলে যে বাফেলটা থাকবে তো সেটা বসাতে অসুবিধা হবে, যার কারণে কিন্তু এই দুটো কাটিংয়ে এলাঙ্কি করা হয়নি। তো এটা সিস্টেমটা একটু অন্যরকম থাকবে। তো পরে এলাঙ্কি করা যাবে, কিন্তু সবগুলো এলাঙ্কি বসাতে পারা যাবে না। তো ওই 4টে কিংবা 6টা করে এলাঙ্কি লাগাতে পারবেন, কিন্তু তাতেও 15-18তে কোনো অসুবিধা হবে না। 18 ইঞ্চি 1500 ওয়াট পর্যন্ত 6টা এলাঙ্কিতে চলে যাবে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। এলাঙ্কি 4টা থাকলেও অনেক বিশাল কাজ করবে, অনেকটাই টাইট থাকবে, সাধারণত লুজ হওয়ার চান্স কম যেহেতু ভিতরে ওয়াশার থাকে সেই হিসাবে। তো বেসগুলার বাফেলটা সাধারণত আমাদের দুটো বাফেল কিন্তু বসানো ফাইনালি কিন্তু কমপ্লিট, প্লাস সাইডের বিট মারা হয়ে গেছে বেসের। এছাড়া 3 মিডগুলার এখন আপাতত কাজ চলছে। 15 ইঞ্চির আরসিএফ মডেলের যে 3 মিডগুলো হচ্ছে তো সেগুলো কিন্তু ফুল পার্টিশান দিয়ে সম্পূর্ণ বাফেল কিন্তু ফিটিং করা হচ্ছে। তো ক্যাবিনেটটা 3 মিডটা প্রায় আমাদের কমপ্লিটের মাথায়। তো সাইডের কাঁটার যে ফুটাগুলো তো সেই ফুটাগুলোতে পুট্টিও মারা হয়ে গেছে, তো এগুলো এই 1-2 দিনের মধ্যে উঠে যাবে। তো 3 মিড একটা যে কমপ্লিট লুক আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো জালি সাপোর্ট কিন্তু এখনও মারা হয়নি, জালি সাপোর্টগুলো মারা চলছে। তো এগুলো হলেই কিন্তু 3 মিড 15 ইঞ্চির যে আরসিএফ মডেলের 3 মিডটা আছে এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো 15 ইঞ্চি আরসিএফের 3 মিড কিন্তু আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিন্তু আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু প্লাস মডেলের যে 4 বেসটা তো 4 বেসটার ভিডিও সাধারণত আপনারা দেখেছেন সেটা 12 ইঞ্চির, কিন্তু 18 ইঞ্চির 4 বেসের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেননি। তো যার কারণে 18 ইঞ্চি 4 বেস যে ক্যাবিনেটটা রেডি করা হচ্ছে তো সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ক্যাবিনেটটা। তো প্লাস মডেলের 4 বেসটা থাকবে খুবই হার্ডি ক্যাবিনেট থাকবে। তো প্লাইটা যদিও আমরা মিডিয়াম কোয়ালিটির প্লাই এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে বক্সটা আমরা যেভাবে হার্ডি করেছি বাটাম দিয়ে কিন্তু ফুল হার্ডি করা আছে, প্লাস 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 রকমের কাঁটা ব্যবহার করা হয়েছে, এমনকি 1 ইঞ্চি কাছাকাছি কিন্তু কাঁটা ব্যবহার করা হয়েছে বেসগুলাতে, প্লাস মিডগুলাতেও কাছাকাছি বাটাম ব্যবহার করা হয়েছে। তাতে বক্সটা কিন্তু খুবই হার্ড পরিমাণে থাকবে, বক্সটা খুব হার্ডলি থাকবে। তো স্পিকারগুলো যে বাফেলগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ রেডি কমপ্লিট, প্লাস আমাদের যে এয়ারপাসটা থাকছে 4টে করে এয়ারপাস থাকবে। অন্যদের প্লাস মডেলের 4 বেস সাধারণত 2টো করে এয়ারপাস থাকে, উপরেই থাকে। তো এটা একটু স্ট্রাকচারটা একটু অন্য স্টাইলে হবে যাতে প্রেসারটা আর একটু ওয়েট করা যায়, যার জন্য কিন্তু এই মডেলটা করা হয়েছে। তো এটা সম্পূর্ণ কিন্তু এয়ারটা ফিল্টার হয়ে কিন্তু ভিতর দিক থেকে বেরাবে নিচের দিক থেকে, প্লাস পার্টিশান যে দেওয়া হয়েছে 4 বেসে 2টো করে কিন্তু ফুল পার্টিশান দেওয়া আছে যাতে করে কোনো রকম কোনো ইফেক্ট না পড়ে ক্যাবিনেটের উপর। প্লাস বাটামের স্ট্রাকচার এখনও অনেকেই বাকি 4 বেসে, সাধারণত এটা বাটামের স্ট্রাকচার পিছনের যে ব্যাক প্যানেল থাকবে তো সেই ব্যাক বাফেলগুলোতে বাটামের স্ট্রাকচার খুবই কাছে কাছে থাকবে, প্লাস হচ্ছে প্রত্যেকটা ইয়েতে কিন্তু স্পিকারের যে গোল কাটিং প্রত্যেকটা বাফেলের পিছনে কিন্তু ডবল করে প্লাই দেওয়া হবে, স্পিকারের যে গোল কাটিং সেগুলো লাগিয়ে দেওয়া হবে, প্লাস বাটামের স্ট্রাকচার থাকবে। বক্সটা খুবই হার্ড পরিমাণে করা হবে। 1500 ওয়াট Q1 কোম্পানির 18 ইঞ্চি স্পিকার ঢুকবে এগুলোতে। তো ফাইনালে কিন্তু আমাদের 15 ইঞ্চি 3 মিড আরসিএফ মডেলের ক্যাবিনেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রন্টে ব্লু পেন্ট করা হয়েছে, প্লাস বডিটা ব্ল্যাক পেন্ট আছে। তো এদিকে আমাদের জামা একটা ফিটিং হয়ে গেছে বক্সে, দেখতে পাচ্ছেন আপনারা 15 ইঞ্চি যে 3 মিড। এছাড়া র্যাক স্টাইল র্যাকের হচ্ছে গোল র্যাক দুটো বানানো হয়েছে, দুটো 5 কাটিং র্যাক যেটা হচ্ছে ওটার স্টাইলটা একটু অন্যরকম। তো 4 বেসটা কিন্তু কমপ্লিট, আমাদের পেন্ট টোটাল কমপ্লিট, জামা ফিটিং হয়ে গেছে। তো বক্সটার ফিনিশিং গেটআপ দেখতে পাচ্ছেন বিবি মিউজিক। তো এই সেটআপটা অ্যাকচুয়ালি যাবে এটা হুগলি ডিস্ট্রিক্টের সেই সিঙ্গুরের দিকে যাবে, সেই বর্ধমান লাইনে যাবে। বক্স 4 বেস দুটো আছে, 3 মিড 4খানা আছে, এছাড়া আর র্যাকগুলো 4 পিস আছে। তো র্যাকের স্টাইলগুলো আপনারা দেখলেন, র্যাকটা সাধারণত আমাদের একটা নিউ স্টাইলের
রেক বানানো হয়েছে। মিডিলে 3টা গোল কাটিং প্লাস উপরে আর নিচে হচ্ছে 8-12 কাটিং। তো এগুলো দুটো গোল রেক দুটো আছে 5-এর 5 কাটিংয়ের, তো উপরে দেওয়ার জন্য। তো এর হিসাবে 20খানা রেক অবশ্যই লাগবে। ফোরবেস 3 মিড সেটআপটার হিসাবে 20খানা রেক দিলে মোটামুটি সাউন্ড কোয়ালিটিটা অ্যাডজাস্ট থাকবে। এছাড়া বক্সে যে প্লেয়ারগুলো আছে, প্লেয়ারে 750 করে টুইটার দিলে মোটামুটি সাউন্ডের একটা অ্যাডজাস্ট হবে। তো যার কারণে এরকমভাবে সেটআপটা কিন্তু পুরো সেটিং করা আছে, তো রেডি করা আছে। তো টপে 1000 ওয়াট করে স্পিকার লাগবে। এছাড়া বেসে 1500 ওয়াট করে স্পিকার লাগবে। টপে 15 ইঞ্চি 1000 ওয়াট, বেসে 18 ইঞ্চি 1500 ওয়াট করে স্পিকার লাগবে। তো ফাইনালে কিন্তু সব টোটাল বক্সগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তখন আমাদের লোডিং হবে প্লাস ডেলিভারি হয়ে যাবে। তো গাড়ি ঢুকে গেছে অলরেডি আমাদের, জাস্ট বাটামের কুড়াগুলো মারা হচ্ছে। এবং এছাড়া পরিবেশগুলো কিন্তু কমপ্লিট ফিটিং, এগুলো তোলা হচ্ছে। তো এগুলো এক্ষুনি কিন্তু লোডিং হয়ে যাবে। এছাড়া 3 মিনিটগুলো লোডিং হয়ে যাবে। এগুলো প্রায় 6খানা বক্স আছে, র্যাক 4খানা, টোটাল 10খানা বক্স আছে, ডট পেটি একটা আছে। তো এগুলো সবগুলা যাবে আজকে। তো দেখতে পাচ্ছেন কিন্তু বক্সগুলো যে ভারী আছে, যে ওয়েটের বক্স আছে, 4 জন মিলে এমনি তুলতেই লাগছে। প্লাস গাড়ির উপরে তুলতে মিনিমাম 5 থেকে 6 জন লাগবে। 5 থেকে 6 জন না হলে গাড়িতে তুলতে কিন্তু প্রচুর অসুবিধা হবে খালি ক্যাবিনেটগুলো। এছাড়া স্পিকার ঢোকালে কিন্তু 6-7 জনের কম এই বেসগুলো তুলতে পারবে না, যে পরিমাণে হার্ড করা আছে বক্সগুলো। সাধারণত এখানে মিডিয়াম কোয়ালিটির প্লাই ব্যবহার করা আছে। এটা যদি আরও হার্ড স্ট্রং প্লাই ব্যবহার করা হতো তাতে কিন্তু বক্সটা আরও হেভি ওয়েট হয়ে যেত। কিন্তু আমরা ব্যাক পেস্টিং যেটা দিয়েছি, ব্যাক পেস্টিংটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির এই প্লাই দেওয়া আছে, সুপার শক্তি কোম্পানির প্লাই দেওয়া আছে। তা প্লাইটা ব্যাক পেস্টিংয়ে দেওয়ার কারণে প্লাস ফেভিকলের আঠার যে পেস্টিং দেওয়া আছে, যে হার্ড করা আছে বক্সগুলা, যেরকমভাবে 1500 ওয়াট স্পিকারের উপর যেরকমভাবে বাজালেও কিন্তু ক্যাবিনেটটার কোনো অসুবিধা হবে না। সেই হিসাবে বক্সগুলো কিন্তু 3 মিড প্লাস 4 বেস, এখানে 6খানা ক্যাবিনেটেই কিন্তু পুরো হার্ড পরিমাণে করা আছে।